হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে পালিয়ে রাউজান চলে আসেন আরমান ও রিসাদ নামে দুই হেফজ শিক্ষার্থী। নাম আরমান। আরমান। বাবার নাম কি? আশরাফ। আশরাফ। বাড়ি কোথায়? সিপাতলি। সিপাতলি। কোন মাদ্রাসায় পড়েন? বাইতুল নাজাত মাদ্রাসা। বাইতুল নাজাত মাদ্রাসা। কখন পালিয়ে গেছেন? মাদ্রাসা থেকে পালাইছেন? জি। কেন পালাইছেন বলেন তো? কেন পালাইছেন? ও বলেছিল। কে? ও ও ও বলছে পালাইছে? হ্যাঁ, চলে আসছেন। আচ্ছা, এখন বাড়িতে চলে যাবেন? রবিবার ২২ জুন রাউজান পৌরসভার গহিরা জেকে মেমোরিয়াল হসপিটাল এলাকায় তাদের দেখতে পেয়ে বসিয়ে রাখেন মীর মোহাম্মদ হাসান নামে এক মানবিক ব্যক্তি। পরে দুজনের মধ্যে আরমান মাদ্রাসা থেকে পালিয়ে আসার কথা স্বীকার করে তার মায়ের ফোন নম্বর দেন। আরমানের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন মীর মোহাম্মদ হাসান। আলাইকুম। আরা রাউজান জেকে মেমোরিয়াল হাসপাতালের পাশে এখন রোকানো সাত দোকান আছে। সাত দোকানত বৈধ অবস্থার মধ্যে দুনুয়া ছাত্র তারা উড়ে করে যারগুই, যার ফলে আর একটা সন্দেহের পদ উনুরে ডাক দিয়ে ফুসল লই দিয়ে তোরা খন্ড ধর আর ঠিকানা দিয়ে ফাঁসর দিয়ে তার ফাঁসো দিল দিয়ে হিন্দু বাড়ির ঠিকানা দিয়ে তারা সন্দেহী। কয়েক ঘন্টা পর আরমানের মা সাকিয়া আক্তার ও আরমানের ভাই আরাফাত হোসেন হাটহাজারী থেকে রাউজান ছুটে আসেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাদের কাছে দুজনকে হস্তান্তর করা হয়। ওর মারা তো বাচ্চারা বুঝাই দি এবং প্লাস আরোগ্য ছাত্র আছে, এই ছাত্র ওর আর ঠিকানা না জানি ও তারা দীর্ঘক্ষণ ফুসল ওর বাবার নাম ও ইচ্ছে নহর সম্ভবত মার নামও না জানে বলি হওয়ার। তো এই বাচ্চা জীবে আছে তোর নাম কি? আরমানের মারা তোর মধ্যে হুজুরের পরামর্শ করি হুজুর হই আরমানের মারা তোর দিত এবং এই বাচ্চিব ওর মারা তোর দিয়ে আরা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরে তারা মানি সাংবাদিকে ফোন দিয়ে আসি তারা আর বাইবারা তো কলে আর ফোন দিয়ে আর ফুয়া ভাই আর ফুয়ার সাথে যে ফুয়া পাইছি এই ফুয়া গো আই বুঝি ভাই আনে আই মাদ্রাসা মে দিয়ে লই যাবি বাইতুল নাজাত মাদ্রাসা। বাইতুল নাজাত না বাইতুল নাজাত মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আমার ভাই আর তার ক্লাসমেট মাদ্রাসা থেকে পালাইছে। আমাকে হুজুর কল করছিল যে হুজুর বলছিল যে তারা দাওয়াতে গেছে, দাওয়াত থেকে পালাইছে। তখন আমি খোঁজ করি। এখন আমাদেরকে আপনারা কল করছেন, আমরা আসছি, আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি।